18 মে 2026 স্কুল ছুটি হতেই হুড়োহুড়ি। সকাল আনুমানিক 11:15। রাজশাহী মহানগরের শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের লিফটে চলে নিচে নামছিল কোমলমতি শিশুরা, কিন্তু আচমকাই মাঝপথে থমকে গেল লিফট। ভিতরে আটকে পড়ল প্রায় 25 জন শিশু শিক্ষার্থী। মুহূর্তেই পুরো স্কুল চত্বর ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। অথচ প্রতিদিনের মতোই ছুটি শেষে বাড়ি ফেরার আনন্দে মেতেছিল শিশুরা, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণেই লিফটটি মাঝপথে আটকে যাওয়ায় আনন্দ রূপ নেয় ভয়াবহ আতঙ্কে। ভিতরে ভয়ে কান্নাকাটি শুরু করে অবুঝ শিশুরা, আর বাইরে তখন অভিভাবকদের চরম উদ্বেগ, উৎকণ্ঠা। খবর পেয়ে কাল বিলম্ব না করে সবার আগে ঘটনাস্থলে ছুটে আসে বাংলাদেশ আনসার ও ভিডিপির রাজশাহী জেলা কমান্ডেন্ট মোহাম্মদ জহুরুল ইসলামের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। দ্রুত শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার কাজ। লক্ষ্য একটাই, শিশুদের গায়ে যেন একটি আছড়ও না লাগে। উদ্ধার কাজে গতি আনতে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকেও। এরপর দুই বাহিনীর যৌথ ও সমন্বিত প্রচেষ্টায় অত্যন্ত সতর্কতার সাথে খোলা হয় লিফটের দরজা। অবশেষে অবসান হলো দীর্ঘ উৎকণ্ঠার। একে একে অক্ষত ও নিরাপদে বের করে আনা হলো প্রতিটি শিশুকে। কলিজার টুকরোদের ফিরে পেয়ে চোখে আনন্দের জল নিয়ে আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান। সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয় বাহিনীর সদস্যদের আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার মোদের দেশ গড়া মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজশাহীর এই ঘটনায় বাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতা সেই আহ্বানেরই এক বাস্তব প্রতিফলন ঘটাল।